আজকে আমরা নবী দেখতে পারি নাই, নবীর সাহাবায়ে কিরাম দেখতে পারি নাই। হক্কানি ওলি আল্লাহর হাত ধরে বায়াত হয়েছে, তওবা করেছি একটা মাত্র উদ্দেশ্যে, আল্লাহকে এবং রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি মাছের দোকানে গেলে মাছের সুগান পাবেন, তৈলের দোকানে গেলে তৈলের সুগান পাবেন। আল্লাহ বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, আপনি যদি খাঁটি আল্লাহওয়ালার দরবারে যদি বসেন, আপনি খাঁটি আল্লাহওয়ালার সুগান পাবেন। এ বন্ধু, দিলটা নরম করে দেন পর্দানিশীর মা বোনেরা, গভীর মনোযোগ। কাঠ কাটতে কাটতে মানুষ কাটুরিয়া হয়, হাল চলতে চলতে মানুষ রাখাল হয়, মাছ ধরতে ধরতে মানুষ জাইলা হয়। আল্লাহ আল্লাহ করতে করতে একদিন খাঁটি কামেল আল্লাহর ওলি হইয়া মাওলার কবরে যায়। বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবী রাসূল পর্দা করেছেন, নবীর সাহাবায়ে কিরাম পর্দা করেছেন। 360 জন ওলি আল্লাহ বাংলার জমিন ইসলাম প্রচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল শাহ পরান কুতুবউদ্দিন বাগদাদি, হাজী শাহ শরীফ জিন্দানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলি আল্লাহরা বিধর্মীর কাছে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন, নামাজের তালিম দিয়েছেন। হক্কানি ওলি আল্লাহ যদি বাংলার জমিনে না আসতো রে, আজকে তোমার নামের পাশে আমার নামের পাশে মুহাম্মদ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুস শরীফের মধ্যে সূরাতুল ইউনূসের মধ্যে ৬২ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কলিরা হলো আমার বন্ধু। কি? আল্লাহ বলিরা হলো আমার বন্ধু, লাউ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ কয় তাদের একটা এরিয়া দিয়েছি আর একটা দায়িত্ব দিয়েছি, ওই এরিয়ার মধ্যে তারা চলবে, তারা ফিরবে, আরামে ঘুমাইবে। লাউ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ তাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। মারহাবা বলেন না কেন? বন্ধু, গভীর মনোযোগ, নাটোরের মুসলমান, গভীর মনোযোগ। অন্তরে কান লাগা শোনো পর্দানিশীর মা বোনেরা রে, গভীর মনোযোগ, অন্তরে কান লাগা শোনো। আজকে যদি 360 জন ওলি আল্লাহ যদি বাংলার জমিনে আসত, বাবা শাহজালাল যদি বাংলার জমিনে আজান প্রচালিত না হতো রে, প্রথম যদি শাহজালাল যদি বাংলার জমিনে আজান যদি না দিত, আজকে ঘরে ঘরে মসজিদ হয়েছে। হে মসজিদের মুসল্লি, হে মৌলবী, গভীর মনোযোগ দিয়ে শোনো। যারা ওলি আল্লাহর দুশ্মনী করো, শোনো শোনো শোনো। 360 জন যদি ওলি আল্লাহ যদি বাংলার জমিনে না আসতো, বাবা শাহজালাল যদি সিলেটের জমিনে আজান না দিত রে, বাংলার জমিনে আজান প্রচালিত হতো না। কথা বলেন ঠিক কিনা? বাগদাদের একটা প্রেসিডেন্ট ছিলেন, কি ছিলেন? প্রেসিডেন্ট, যার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ। জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ উনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন। যিনি বাগদাদের প্রেসিডেন্ট ছিলেন, বাগদাদের যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ, তিনি একটা মাদ্রাসা নির্মাণ করলেন। সমস্ত মাদ্রাসা নির্মাণ করার পরে সমস্ত ছাত্রদের জিজ্ঞাসা করে কে কোন উদ্দেশ্যে পড়াশোনা করতো, যে আমি জানতে চাই। একজন বলে মাদ্রাসায় পড়াশোনা করতে যে, একজন বলে কারি হব, একজন বলে মৌলানা হব, একজন বলে মুফতি হব, একজন বলে মুহাদ্দিস হব। বাদশাহ হারুনুর রশিদ বলে রে, এরা তো দুনিয়ার জন্য মাদ্রাসায় পড়াশোনা করে, তাহলে মাদ্রাসাটা আমি ভেঙে ফেলবো। জোরে কোন আল্লাহু আকবার। ওই মাদ্রাসার কিনারায় একটা ছোট্ট বালক ছিল, যার বয়স 7 থেকে 9 বছর। ওনাকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কোন উদ্দেশ্যে মাদ্রাসায় পড়ো? বলে আমি মাদ্রাসায় পড়াশোনার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টের জন্য আমি মাদ্রাসায় লেখাপড়া করি।
দুনিয়ার সবাই যদি দুনিয়ার স্বার্থের জন্য যদি মাদ্রাসায় পড়াশোনা করে রে, ওই পড়াশোনার মধ্যে কামিয়ালি হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাচ্চা হারুন রশিদ লক্ষ্য করে দেখে কেউ নয় ওই 7 বছর 9 বছরের বালকটা হলো হযরত বসিরাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই বাচ্চা হারুন রশিদের একটা মারতো ছেলে। আল্লাহু আকবার। বাচ্চা হারুন রশিদ বলে, হাই রে হাই, আমার জীবনটা বড় ধন্য, আমার জীবনটা বড় ধন্য। আমার একটা মাত্র সন্তান আমার অন্তরের চোখ খুলে দিয়েছে। ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরে কান লাগা শোনো। হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে কেমনে যাইবেন, ওদিকে আলোচনায় যদি সময় থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। ও বন্ধুরে, বাচ্চা হারুন রশিদের ছেলে আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লাহ আলাই, যিনি বাদশার প্রেসিডেন্ট ছিলেন। কত বড় বাদশা তিনি ছিলেন বাচ্চা হারুন রশিদ। পৃথিবীর 4টা ভাগের রাজত্ব, 3টা ভাগের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা হারুন রশিদকে দিয়েছেন। জোরে কর না মারহাবা। তার একটা আমার তো সন্তান, অনেক সাধনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে একটা মাত্র সন্তান দিলেন, যার নাম হলেন হযরত রুহুল আমিন বসিরি আল্লামা রহমাতুল্লাহ আলাইহি। জোরে কর না মারহাবা। বাদশা হারুন রশিদের ছেলে কেমন একজন আল্লাহওয়ালা, অন্তরে কান লাগা শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। সমস্ত কিতাবাদি গবেষণা করে ইলমে তাসাউদের মধ্যে তিনি জ্ঞান অর্জন করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তার দরবার শরীফের মধ্যে সমস্ত দরবার শরীফের মধ্যে সমস্ত রাজার প্রেসিডেন্টকে দাওয়াত করা হলো, যে আমার রাজপ্রাসাদের মধ্যে সমস্তকে নিমন্ত্রণ করা হলো। তার ছেলেকে বলল, আব্বাজান, আপনি এই রাজপ্রাসাদের আপনার একটা মাত্র, আপনি আমার সন্তান, আপনি রাজপ্রাসাদে এইরকমভাবে চলাফেরা করবেন না, আপনি সাধারণভাবে চলাফেরা করবেন না, আপনি আমার একটা মাত্র সন্তান, বাচ্চা হারুন রশিদের সন্তান, আপনি এরকমভাবে আপনার মধ্যে কোনো অহংকার নাই, গীবত নাই, আমি বুঝতে পারি না। আপনি নরমালি পোশাক আশাক পরেন কেন, আমি বুঝতে পারি না। ডাক দেখে, আব্বাজান, দুনিয়ার বাদশাহী চাই না, আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি চাই আমার মাওলার বাদশাহী। সমস্ত তার দেশের সমস্ত সেনাপতি থেকে শুরু করে সমস্ত অতিথি তার দরবারে রাজপ্রাসাদে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি বসির আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দেখে একটা কোরকমভাবে ছেঁড়ার মতো একটা পোশাক পরে আছে, গায়ে জামাটা ছেঁড়া। এখন লোকটাকে দেখে সবাই টিটকালি দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সবাই কত ভিআইপি পোশাক পরেছে, দামি দামি গেস্ট এসেছে, ভিআইপি পোশাক পরেছে। আল্লাহর ওলি বসিরাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একদম নরমালি পোশাক পরেছেন, একদম নরমালি পোশাক পরেছেন। বাদশাহ বলে, আব্বাজান, এই পোশাকটা চেঞ্জ করে আসেন। আপনাকে দেখে সবাই হাসাহাসি করতে, যে আমার মান ইজ্জতের ব্যাপার আছে। বলে, আব্বাজান, যে যা বলে বলুক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আমার মাওলার আদেশ ছাড়া আমি 1 গ্লাস পানি পান করি না। দেখতে কই, আব্বাজান, আপনি আমার একমাত্র সন্তান, পৃথিবীর 3টা ভাগের রাজত্ব আল্লাহ পাক আমারে দান করেছেন, আমার কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আপনি এরকম ভাবে রাজপ্রাসাদের মধ্যে ঘোরাফেরা করলে আমার মধ্যে একটা প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। দয়া করে মায়া করে পোশাকটা চেঞ্জ করে এসে আপনি দামি দামি পোশাক পরেন। বলে, আব্বাজান, বেয়াদবি মাফ করবেন, আমি পোশাক পরতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত রবের হুকুম আসবে আব্বাজান, ততক্ষণ পর্যন্ত আপনার রাজপ্রাসাদে 1 গ্লাস পানি আমি পান করব না। বন্ধু, গভীর মনোযোগ, অন্তরে কান লাগা শোনো, হাতে ধরে পায়ে ধরে। আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই রাজপ্রাসাদের একটা গাছ ছিল, কি ছিল? গাছের মধ্যে একটা পাখি বসা ছিল। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন বসিরাটি রহমাতুল্লাহ আলাইহি পাখিটাকে ডাক দিয়ে কয়, পাখি রে, আয় আয় আয়, তাল হে না আমার হাতের পার বসে যা। আল্লাহু আকবার।
বলতে দেরি পাখি আসতে দেরি নাই, জোরে কোন মারহাবা। আল্লাহর ওলিরা পারে কি পারে না? হে নাটোরের মুসলমান, নবী রাসূলের কিরামত যেমন সত্য রে, হক্কানি ওলি আল্লাহর কিরামত সত্য। আল্লাহ কয় ওটা আমি নিজেই ঘটাই। পাখিকে বলতে দেরি, পাখি আল্লাহর ওলির হাতের কাছে এসে হাজির হয়ে গেছে, বসে গেছে। বলে পাখি চলে যাও, তোমার বাসায় চলে যাও, তুমি গাছের কিনারায় চলে যাও, ডালে চলে যাও। বলতে দেরি রে, পাখি আর গাছে চলে গেছে, এক মুহূর্ত সময় লাগে না। সাধারণ কোনো ব্যক্তি পারবে? কখনো প্রশ্ন আসে, পারবেন? আপনি পারবেন? কখনোই পারবেন না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। কিন্তু আল্লাহর ওলিরা পেরেছে। কেমনে পেরেছে বলার দরকার আছে না নাই? আল্লাহ কয় ওরা হলো আমার বন্ধু, তাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সমস্ত পৃথিবীর ওলি আল্লাহর কিছু কিছু কয়েক শত ওলি আল্লাহর জীবনী আমি অদম গুনাহগারে দেখেছি। ওদিকে আলোচনায় যদি যাই বলবো বন্ধুরে, বাদশা হারুন রশিদের ছেলের ঘটনা দেখে সবাই তো অবাক হয়ে গেছে। ঘটনা কি? মাত্র 9 বছর থেকে 7 বছর বয়স, কিন্তু তার ভিতরে এত নূরের তাজাল্লি কেন? জোরে কোন আল্লাহু আকবার। ঘটনাটা সবাই দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারে না। বলে হুজুর গো, আমি আপনারে দেখতে পারি নাই, চিনতে পারি নাই, আপনি আমাদেরকে সঙ্গে সঙ্গে বায়াত করে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর ওলি রুহুল আমিন বশিরী আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে কালিমা পড়াইলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু গভীর মনোযোগ। বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লামা রুহুল আমিন বশিরী আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বাজান আপনার এই রাজপ্রাসাদে আমি আর থাকবো না, আপনার এই জমিদারি আমি চাই না, আমি আমার মাশূকের প্রেমে ধ্যানে চলে যাব। বাদশা হারুন রশিদের মায়ের স্ত্রীর কাছে চলে গেলেন। আল্লামা রুহুল আমিন বশিরী আল্লামা রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে চলে গেলেন। ডাক দিকে, আম্মা জান আপনার একটা মাত্র সন্তান, কিন্তু আপনি আমাকে বিদায় দেন, আপনার রাজপ্রাসাদে আর থাকবো না, এখানে থেকে আমি আমার মাশূকদের ইলাইহির নূর হাসিল করতে পারতেছি না। বাদশার ছেলে আল্লামা রুহুল আমিন বশিরী রহমাতুল্লাহ আলাইহি মাকে বলে, মা গো আমি আর রাজপ্রাসাদে থাকবো না, বিদায় দেন। কিন্তু যাওয়ার আগে 3টি জিনিস আমি আপনার রাজপ্রাসাদ থেকে নিয়ে যেতে চাই। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হইল আপনার এই দরবার থেকে একটা কোরআন শরীফ নিয়ে যাব, জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর জিনিসটা নেব আমি সেটা হলো একটা ওযুর জন্য একটা বদনা নেব, আর একটা হলো আমি একটা স্বর্ণ আংটি নেব, জোরে কোন আল্লাহু আকবার। বলে, আম্মা জান বিদায় দে, আম্মা জান বিদায় দে রে, আর এখানে থাকা হবে না। এখানে যদি আমি থাকি আমার মাশূকের সঙ্গে আমার প্রেম জমছে না, চলে যাব গভীর জঙ্গলে। কিন্তু যাওয়ার আগে এই 3টা জিনিস আমি নিয়ে যাব, 3টা জিনিস নিয়ে যাব। কোরআন শরীফ কি জন্য নিব? আমি যখন কাজের ফাঁকে পাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফজালুন নাসুল তিলাওয়াতিল কোরআন, পৃথিবী সমস্ত নফল ইবাদতের চাইতে উত্তম ইবাদত হলো আমি আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করা। আম্মা জান কোরআন শরীফ নিয়ে যাব, কাজের ফাঁকে আমি সলাতুল তাসবিহ পড়ব, বেশি করে নফল ইবাদত করব, আর ধ্যান করব, মগ্ন করব। ধ্যানের পাশাপাশি আমি কোরআন তিলাওয়াত করব। আর একটা জিনিস নিব, সেটা হলো বদনা। ওযুর জন্য দরকার আছে না নাই? ওদের জন্য একটা বদনা নিব, আর একটা হলো আমি স্বর্ণ আংটি নিব, দিরহাম 3 অথবা 4 দিরহাম আংটি। কোন মুসাফির হালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ।